আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি নিয়ে আসলাম দেখেন সকালবেলা। এটা হোটেলের মতো বুটের ডাল রান্না করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তারপরে এই যে চুলায় চা বসাই দিয়ে চলে আসলাম ইন্ডাকশানে। একটা প্রতিদিনের প্রবলেম হচ্ছে মেয়েদের গ্যাস না থাকা। গ্যাস না থাকলে যে কি প্রবলেমটা হয় রান্না করতে, একবার ইন্ডাকশান একবার চুলা এরকম করতে করতে না মানে বিরক্ত হয়ে যাচ্ছি। কেন যে ঢাকা শহরে গ্যাস থাকে না, গ্যাসের প্রবলেমটা এত বেশি। যাই হোক, এই যে চা বানাতে চলে আসলাম, চা পাতি দিয়ে দিলাম। চায়ের কালারটা দেখেন কি সুন্দর আসছে। এটা অবশ্য আমি দুধ চা বানাবো, আগে লিকারটা রংটা ছড়াই নিলে তারপরে এর ভিতর আমি দুধ দিয়ে দিব। তারপরে এই যে ডিম পোস্ট করে নিলাম, নেওয়ার পরে পরিবারকে নাস্তা দিলাম, আমি নাস্তা করলাম। এবার চা নিয়ে একটু বারান্দায় চলে আসলাম। আমার বারান্দাটা আমার কাছে অনেক পরিচিত লাগে। গাছগুলো একটু দেখলাম, একটু পানি দিলাম। জানাবেন কিন্তু আমার বারান্দার গাছগুলো কেমন হয়েছে। আমার তো ভালো লাগে, এখন আপনাদের কেমন লাগবে দেখেন। বাগান বিলাসে কি সুন্দর ফুল ফুটেছে। আমার বাসা থেকে চারিপাশের ঢাকাটা কেমন লাগছে। তারপরে চলে আসলাম দুপুরের রান্না করতে। ফ্রাই প্যানে মাছটা বসিয়ে দিলাম, দেওয়ার পরে তারপরে এই যে তরকারি রান্না করতে চলে আসলাম। তরকারি আজকে রান্না করব মাছ মাছ দিয়ে আলু দিয়ে ঘন্ট। কার কার পছন্দ এটা জানাবেন। আমাদের উত্তরবঙ্গের লোকেরা এই জিনিসটা একটু বেশি পছন্দ করে। মাছের মাথা দিয়ে আলু দিয়ে সুন্দর করে ঘন্ট। এটা একটু পাতলা টাইপের হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অনেক লোভনীয়ও লাগে। লোভনীয় হয়েছে দেখতে তরকারিটা। এই যে দেখেন আমি সুন্দর করে কষাই নিচ্ছি। কষানোর পরে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার এই পাশে চলে আসলাম, মিষ্টি কুমড়া একটু পুঁই শাক দিয়ে চচ্চড়ি করব চিংড়ি মাছ দিয়ে। তাই সব মশলা দিয়ে তেল দিয়ে একসাথে হাতে মেখে তারপরে তরকারিটা বসাই দিব। এই তরকারিটা আমার খেতে বেশ লাগে, খুব ভালো লাগে। কে কে পছন্দ করেন তরকারিটা আমাকে জানাবেন। তরকারিটা মাখানো হয়ে গেলে চলে আসলাম আবার এই যে দেখেন দেখতে কি লোভনীয় হয়েছে আমার মাছ দিয়ে আলুর এই ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। ম্যাজিক মশলাটা হচ্ছে ধনে জিরের গুঁড়া। এটা এই ঝোল